হ্যালো ভিউয়ার্স, ফুডিজ উইজডমের আজকের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে চলেছি সেটা ছোট বড় সবার প্রিয়, অত্যন্ত পছন্দের একটি রেসিপি, সেটা হচ্ছে গাজরের হালুয়া। গাজরের হালুয়া বানানোর জন্য আজকে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমার প্রয়োজন হবে, আসুন আমরা চটজলদি সেগুলো দেখে নিই। প্রথমে যেটা প্রয়োজন হচ্ছে আজকের হিরো ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে গাজর। আমি 300 গ্রাম গাজর নিয়েছি। তারপরে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ঘি, মোটামুটি লামসাম 100 গ্রামের একটু কম আমি ঘি নিয়েছি। তারপরে প্রয়োজন হবে হচ্ছে চিনি, 250 থেকে 300 গ্রাম চিনি নিয়েছি। কাজু নিয়েছি আর পেস্তা নিয়েছি মোটামুটি 50 গ্রাম। কিশমিশ নিয়েছি মোটামুটি 30 গ্রাম এবং খোয়া ক্ষীর নিয়েছি 200 গ্রাম। আর লাগছে দুধ, 1 লিটার দুধ আমি নিয়েছি। আর লাগবে 2টো তেজপাতা। আসুন আমরা রান্নাটা শুরু করি। গাজরের হালুয়া তো আপনারা প্রত্যেকেই বাড়িতে বিভিন্নভাবে বানিয়ে খেয়েছেন, প্রত্যেকটা উপকরণই নিশ্চয়ই আপনারা ব্যবহার করেছেন, কিন্তু আজকের গাজরের হালুয়াটা আমি আমার মতন করে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করছি। আসুন আমরা শুরু করি আজকের রান্না, গাজরের হালুয়া। চলুন এবার রান্নাটা শুরু করি। প্যানটা প্রিহিট করে নিয়েছি। এরপরে প্রথম যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে সামান্য ঘি দেব, দিয়ে আমি গাজরটাকে একটু ফ্রাই করে নেব। কারণ গাজরের একটা কাঁচা গন্ধ আছে, সেটাকে যদি আমি একটু ফ্রাই করে নিই তাহলে এই কাঁচা গন্ধটা আর থাকবে না। তার জন্য গাজরটা আমাকে প্রথমে একটু ফ্রাই করে নিতে হবে। To her there ain't no coming back, wanna take a run at that. I think she's feeling me, turn it up a few degrees. My imagination of her body gets the best of me. Oh gosh, she's such a tease, bitten lips, bruised knees. I'm addicted to her, need her touching me, cause she got. গাজর ভাজাটা আমার হয়ে গেছে। আমি অ্যাপ্রক্সিমেট 3 থেকে 4 মিনিট এটা আমি গাজরটাকে ভেজে নিলাম, নিয়ে এটাকে আমি নামিয়ে দেব। প্রথমেই আমি দুধটাকে গরম করে নেব, তার জন্য প্যানে দুধ ঢালছি। আমি প্যাকেট দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন, যদিও এটা গরুর দুধই কিন্তু প্যাকেট। মাঝে মাঝেই দুধটাকে নাড়িয়ে দিতে হবে, নাহলে তলায় ধরে যাবে। দুধটা ফুটতে ফুটতে মোটামুটি একটু ঘন হয়ে আসলে তারপরেই আমি যে গাজরটাকে ফ্রাই করে রেখেছি সেই গাজরটা দুধের ভেতরে দিয়ে দেব। এটা বাচ্চাদের সত্যিই খুব প্রিয় একটা রেসিপি, বাচ্চারা খুবই পছন্দ করে। যে কোনো মিষ্টির দোকানেই ওখানে কিন্তু গাজরের হালুয়াটা সারা বছরই পাওয়া যায়, কারণ গাজরটা তো এখন সারা বছরই অ্যাভেলেবেল। তাই যে কোনো সময় আমরা কিন্তু গাজরের হালুয়াটাকে কিন্তু বানাতে পারি। আমি দুধের ভেতরে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ ফ্লেভারটা খুব ভালো আসবে। কারণ দুধের সঙ্গে যদি এলাচটা দিয়ে দেই, এলাচ গুঁড়োটা দুধের সঙ্গে মিশে থাকলে এটা গাজরের ভেতরে খুব সুন্দরভাবে কিন্তু ঢুকে যাবে এবং খেতে খুব সুস্বাদু হবে। এলাচের একটা গন্ধ খুব ফার্স্ট ক্লাস লাগবে। দুধটা আমার অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে এসে আমি গাজরটাকে অ্যাড করছি। দুধের সঙ্গে গাজরটাকে অ্যাড করব এবং এটার সঙ্গে খুব সুন্দরভাবে গাজর এবং দুধ এটাকে খুব ভালো করে আমাকে ফুটতে দিতে হবে। গাজর এবং দুধ একটা পর্যায়ে এসেছে, একটু ঘন হয়ে গেছে। দেখুন
একটু ঘন হয়ে গেছে। ঠিক এইরকম একটা সিচুয়েশানে যখন চলে আসবে গাজর এবং দুধ, তখনই কিন্তু এর সঙ্গে চিনিটাকে অ্যাড করতে হবে। তো আমি এখন এর মধ্যে চিনি দেব। চিনিটাকে দিয়ে খুব সুন্দর করে এর সঙ্গে মিশিয়ে দেব, দিয়ে আবার বেশ কিছুটা এটাকে ফোটাবো। ফুটিয়ে ঘন হয়ে আসলে, একেবারে শুকনো গাঢ় হয়ে আসলে, তখন এর সঙ্গে আমি খোয়া ক্ষীর এবং পেস্তা, কাজু, কিশমিশ এগুলোকে আমি অ্যাড করব। Got a fine little body and her mind's kinda naughty. They say that once you taste it, you cannot replace it. She could get you high, all the dopamine inside triggers fast once she's naked. Her body's a creation. নাড়তে নাড়তে ঠিক ঘন হয়ে আসলে অনবরত এরকম নেড়েই যেতে হবে, না হলে এটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক এরকম একটা পর্যায়ে এসে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে খোয়া ক্ষীর। They say the devil made her for his entertainment, but even he couldn't learn how to contain it. Her high heels make a damn good statement. There is no replacement, a body by Satan. She got a bad little waist, and we tearing down this place. Off the liquor that we chase, got some egos to the face. Baby, I don't need no space. এটা দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে মিশিয়ে দিয়েছি। এরপরে এর সঙ্গে যেটা অ্যাড করব সেটা হচ্ছে কিশমিশ, পেস্তা এবং কাজু। Don't need no space, coming closer for a taste. And I'll show you how I make everything just fade away. Cause she's like sex, drugs, cocaine, body so insane. Jealous of the clothing that she wears up on a tight frame. All game, no shame, baby came here to play. I feel like an addict cause she's sex, drugs, cocaine. এখন কি ফার্স্ট কালার কালারটা এসছে। আমার এটা অলমোস্ট ডান। এটাকে আর একটু লাল করে ভাজবো। দেখুন এটা একটু মন্ড মতন হয়ে এসছে। আর একটু লাল করে ভাজবো, ভেজে এর সঙ্গে ঘি অ্যাড করব আর এলাচ গুঁড়ো অ্যাড করব। এই পর্যায়ে এসে খুব সন্তর্পণে এটাকে নাড়তে হবে। অনবরত না নাড়লে তলায় ধরে যেতে পারে, একটা পোড়া পোড়া গন্ধ বেরোবে, সেটা খেতে কখনোই ভালো লাগবে না। যেহেতু এখানে মিষ্টি ভাগটা অনেকটা বেশি আছে, তো এই পর্যায়ে এসে আমি ঘি অ্যাড করব। আর অ্যাড করব হচ্ছে এলাচ গুঁড়ো। গাজরের হালুয়া কমপ্লিট। এইবারে আমি সার্ভিং প্লেটে এটাকে আমি নামাচ্ছি। আজকে আমার এই রেসিপিটা কমপ্লিট হয়েছে। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন। আগামী দিনে আরও নিত্য নতুন রেসিপি পেতে ফুডিজ উইজডম চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অলওয়েজ আমাদের সাথে থাকুন এবং স্বাদে থাকুন।